দিনগুলো রাত হয়ে যেত। এত বড় একজন রাহনুমায়ে শরিয়াত, রাহনুমায়ে তরিকা, রাহনুমায়ে মারিফাত, রাহনুমায়ে হাকিকাত, সত্যের পথে এই ধরনের একজন সত্য সন্ধানী ব্যক্তি, ওই পথের সন্ধানদাতা আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি ছিলেন এই যুগের সবচেয়ে বড় এক বিরল ব্যক্তিত্ব এবং ক্ষণজন্মা ব্যক্তিত্ব। আমি তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে আপনাদের কাছে বলতে চাই, এই বিশ্বজগতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন মানুষের জন্য। বলুন, মানুষ সৃষ্টি হয়েছে কার জন্য? মানুষের জন্য। আল ইনসানু আব্দুল ইহসান, মানুষের জন্য মানুষ আত্মনিবেদিত প্রাণ হয়ে নিজের জীবনকে উৎসর্গিত করবে। এ কারণেই মানুষকে পৃথিবীতে পাঠানো হয়েছে। জগতের মধ্যে মানুষের জন্য মানুষ নিজেকে উৎসর্গ করতে গিয়ে দুটো দলে বিভক্ত হয়েছে। বলুন, কয়টি দল? দুটো দল। একটি দলের মানুষ যারা মানুষকে সুখ দিয়েছে, শান্তি দিয়েছে, তারা মানুষের জীবনের স্বাচ্ছন্দ্য এনেছে, তারা মানুষের জীবনকে বিশাল এক আনন্দের বড় ডালি দিয়ে তাদেরকে বরণ করে নিয়েছে। এ সকল ব্যক্তিবর্গ আমাদের সমাজের মধ্যে মানুষের মাঝে নানা নামে তারা বেঁচে আছে। নানা অবদানের স্বীকৃতি হিসাবে তাদের অনুসারীরা তাদেরকে স্মরণ করছে। যেমন প্লেটো নামে একজন দার্শনিক, তারও কিছু অবদান পৃথিবীর মধ্যে আছে। সে অবদানের উপর ভিত্তি করে তার অনুসারীরা তাকে স্মরণ করছে। লেনিন, তার অনুসারীরা তাকে স্মরণ করে। মাও সেতুংয়ের অনুসারীরা মাও সেতুংকে স্মরণ করে। ডারউইনের অনুসারীরা ডারউইনকে কি করে? অনুসরণ করে। এরা মানুষের সেবার নামে মানুষের কাছে নিজেকে উপস্থিত করেছে। কেউ তো পৃথিবীর মধ্যে পুঁজিবাদের জন্ম দিয়েছে, কেউ সমাজতন্ত্র সৃষ্টি করেছে, কেউ বা নারীদের ইজ্জত বেচা কেনার মেলা বসিয়েছে। এই সারা পৃথিবীতে আজকে গ্রিক অ্যাথেন্সে নারীরা ঝাড়ু মিছিল করছে প্লেটোর বিরুদ্ধে। প্লেটো নারীদেরকে লেলিয়ে দিয়েছিল যে তোমরা বিয়ে করবে না যতক্ষণ পর্যন্ত 100 জন যুবকের সাথে তোমাদের গেট টুগেদার না হয়। কারণ নাউযুবিল্লাহি মিন যালিক, 100 জন যুবকের সাথে তাকে স্পর্শা করে তার সাথে বিভিন্ন হোটেল, বিভিন্ন রেস্তোরাঁয়, বিভিন্ন গার্ডেনে তার সাথে তার উঠা বসা হতে হবে। তারপরে সেই মেয়েটি চয়েস করবে কে তার স্বামী হতে পারে। 100 জন যুবকের সাথে তার সব কিছু শেষ করে তারপর তাকে চয়েস করতে হবে। এতে সেই নারী বিবাহের আগে মা হয়ে যায়। পাশ্চাত্য সভ্যতায় প্লেটো নারীদের এই সেবা করেছেন। আজকে তার বিরুদ্ধে ওই নারীরা ঝাড়ু মিছিল করছে যে নারীর ইজ্জত বেচা কেন করেছে এই বেঈমান। ঠিক অনুরূপ ভাবে এই পৃথিবীর মধ্যে খ্রিস্টান জগতের মধ্যে কিছু খ্রিস্টান এমন আছে যারা ধর্মযাজক হিসাবে পৃথিবীর মানুষের কাছে পরিচিত। তারা নারীদেরকে পাপিষ্ঠ আখ্যায়িত করেছে। তারা বলেছে মা হাওয়া তিনি যদি বাবা আদমকে গন্ধম ফল না খাওয়াতেন তাহলে আমরা সবাই জান্নাতে জন্ম নিয়ে সেখানে আনন্দে জান্নাতে থাকতাম। নারী হচ্ছে পাপের মূল। এই জন্য খ্রিস্টান সেই নই, তার মায়ের দিকে তাকাতেও রাজি না, নারীর দিকে যেন তার কখনো তাকাতে না হয়। এই পাপিষ্ঠ জাতির থেকে যেন চোখ অন্য দিকে যায়, এই জন্য তিনি সবকিছু ছেড়ে দিয়ে 40 বছরের জন্য জঙ্গলে তিনি নির্বাসিত হয়েছেন। হাজিরিন, এই সকল ব্যক্তিবর্গ, তার মধ্যে লেনিন পৃথিবীর মধ্যে পুঁজিবাদের জন্ম দিয়েছে। মানুষের সেবার নামে গরিব মানুষের বুকের উপরে চড়ে তার রক্ত চুষে রাতারাতি তুমি আঙ্গুল ফুলে কলা গাছ হও। ঠিক এই ধরনের সেবার নামে পৃথিবীর মানুষের উপরে জুলুম ছড়িয়ে দিয়েছে। হাজিরিন, আজকে এ সকল ব্যক্তিবর্গ নানা নামে পৃথিবীর মধ্যে বেঁচে আছেন। কিন্তু আজ দিন যতই যাচ্ছে ততই মানুষ তাদের বিরুদ্ধে সোচ্চার হচ্ছে, রোষানলে মানুষ ফেটে পড়ছে। আজ তাদের সেই সেবাগুলো মানুষ গ্রহণ করছে না। ঠিক তার বিপরীত আরেক দল, মহান
সেবায় নিয়োজিত রেখেছেন তারা হলেন নবী রাসূল, তারা হলেন আউলিয়ায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন। বলুন সুবহানাল্লাহ। এই জগতের মধ্যে তারা মানুষের জন্য নিজের জীবনকে উৎসর্গিত করেছেন। মানুষকে তারা কথা শিখিয়েছেন, ভাষা শিখিয়েছেন, নৈতিক অবক্ষয় থেকে বাঁচার পথ তারা দেখিয়েছেন। কোনক্রমে একটি মানুষের জন্য মনুষ্যত্ব ভুলুণ্ঠিত না হয়, একটি মানুষ যেন তার ইজ্জত সম্ভ্রম নিয়ে পৃথিবীর মধ্যে বেঁচে থাকতে পারে, তার সোপান, তার সুন্দরতম পথ তারা মানুষকে প্রদর্শন করেছেন। এবং এর এই আলোকে এই পৃথিবীর মধ্যে দুটো সেবার মধ্যে বিশাল পার্থক্য সৃষ্টি হয়েছে। একদল মাকে পাপিষ্ঠ আখ্যা দিয়ে মায়ের মুখের দিকে যেন তাকাতে না হয়, ধর্মযাজক হয়ে সেই মায়ের ঘর থেকে নিজকে বিচ্ছিন্ন করে 40 বছরের মতো একটি জীবন নিয়ে জঙ্গলের মধ্যে নির্বাসিত হয়েছে। আর আমার নবী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, খবরদার শুনে নাও, তোমরা মায়ের মুখের দিকে তাকাবে, মায়ের মুখের দিকে তাকালে খোদার কসম করে বলছি আমি নবী তোমাদের বললাম, তোমাদের আমলনামায় একটি মকবুল হজ এবং উমরার সওয়াব লিখে দেওয়া হবে। মায়ের মুখের দিকে তাকালে সন্তানের আমলনামায় মকবুল হজের সওয়াব এবং উমরার সওয়াব তার আমলনামায় লেখা হয়। সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের মুখের দিকে যদি কোনো ব্যক্তি একাধিকবার তাকায়, আল্লাহর হাবিব বলেন, ওয়ালাউ নাযারা ইলাইহা মিআত মাররা, যদি কোনো মায়ের দিকে তার সন্তান শতবার অথবা সহস্রবার অথবা লক্ষবার কোটিবার যতবার মনে চাইবে ততবার সন্তান যদি মায়ের চেহারার দিকে তাকায়, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটি নজরের বিনিময়ে এক একটি করে মকবুল উমরা এবং হজের সওয়াব তিনি তার আমলনামায় দান করবেন। মায়ের মর্যাদা ইসলাম প্রতিষ্ঠিত করেছে। সন্তান মায়ের সেবায় নিজের জীবনকে উৎসর্গিত করবে। ওই পশ্চাত্য জগতের সন্তানেরা তারা মায়ের খেদমত কোনো বুঝে না। 18 বছর বয়স হয়ে গেলে ওরা পাতকি হয়ে, 18 বছর বয়স হয়ে গেলে ওরা আর মা বাবার কন্ট্রোলে থাকে না। 18 বছর বয়সী কোনো মেয়ে কোনো বয়ফ্রেন্ড নিয়ে যদি ঘরে ঢুকে আর মা যদি প্রতিবাদ করেন, তাহলে সেই মা আর বেশিক্ষণ থাকতে পারেন না। মেয়ে পুলিশকে ডেকে এনে মাকে আইনের হাতে সুপর্দ করে। যে সমাজের মধ্যে অসামাজিক কার্যকলাপ হয় আর মা যেখানে বাধা সৃষ্টি করলে সেখানে মাকে পুলিশের হাতে কন্যা সুপর্দ করে, তাহলে সেই দেশে কোনো আদর্শ আছে? একটু হাত উঁচু করে বলেন না, কোন আদর্শ আছে? সেখানে কোন আদর্শ নাই। ভাইদের খেদমতে আরজ করতে চাই, ওরা ওদের সংস্কৃতির মধ্যে বাবার যখন মৃত্যু হয়, জাপানে যদি কোনো পিতার মৃত্যু হয়, জার্মানে যদি কোনো পিতার মৃত্যু হয়, তাহলে সন্তান পিতার মৃত্যুতে কাঁদে না, তাদের চোখের থেকে কখনো পানি ঝরে না। জাপান, জার্মানের 80 বছর বয়সী, 70 বছর বৃদ্ধ বয়সী কোনো পিতার মৃত্যু হলে সন্তানরা অখুশি হয়, অসন্তুষ্ট হয়। তার কারণ হচ্ছে এই দেশের নিয়ম হচ্ছে যে তাদের পিতা যেন একটু আগে আগে মারা যায়, চামড়াগুলো সোজা থাকা অবস্থায় যেন মারা যায়। চামড়া ঢিলা হয়ে যখন সবগুলো ঝুলে পড়বে, এই অবস্থায় যেন মা বাবা না মরেন। কারণ মৃত্যুর পরে বাবার 16 বছরের ছবি দিয়ে বিউটি পার্লারে তারা খবর দেয়। কোথায় খবর দেয়? বিউটি পার্লারে খবর দিয়ে টেকনিশিয়ানকে ডেকে নিয়ে আসে যে আমার বাবার মুখ, আমার বাবার চেহারাগুলোকে তোমরা ঠিক অনুরূপ ভাবে ওই সুন্দর 16 বছরের যুবকের চেহারার মতো বানিয়ে দাও। কথা বুঝতে পারছেন? সেই বাবাকে সাজিয়ে তার চতুর্দিকে তারা মদের বোতল দিয়ে সাজিয়ে রাখে। ওদেরকে জিজ্ঞেস করা হয়, তোমরা মদের বোতল দিয়ে সাজাও কেন? তখন তারা উত্তর দেয় যে মদের বোতল দিয়ে সাজিয়েছে এই কারণে যে জীবনে আমাদের পিতা এই মদগুলো পছন্দ করতেন, যাবার পথে কোন মদ তিনি পছন্দ করে নিয়ে যাবেন তা তো আমাদের জানা নাই। পক্ষান্তরে আমার ইসলাম এই পৃথিবীর মানুষের মধ্যে যে সংস্কৃতির নিয়ম এনে দিয়েছে, আর তা হলো বাবার মৃত্যুতে সন্তান শোকাহত হয়ে যায়, কান্নার মাতম
মধ্যে বাবার যখন মৃত্যু ঘটে তখন সন্তানরা শোক পালন করে, কি বলেন ঠিক কিনা? খবর জানার সাথে সাথে হাফেজি মাদ্রাসা থেকে আলেমরা একত্রিত হয়ে তার চতুর্দিকে কোরআন নিয়ে বসে যান। আমাদের দেশের পিতার মৃত্যুর পর কোরআন নিয়ে বসে যায় আলেমরা, আর ও দেশের পিতার মৃত্যুর পরে বাবার চতুর্দিকে তারা মদের বোতল সাজায় রাখে। তাহলে এই দুটো কি এক জিনিস? জোরে বলেন না। এই দুটো কোনোদিন এক জিনিস হতে পারে না। অতএব পৃথিবীর মধ্যে সেবার নামে এই জগতের মধ্যে আউলিয়া ইকরাম, বুজুর্গানে দ্বীন সহ বিশ্ব জগতে যত নবী এবং রসুল এসেছেন, এই নবী এবং রসুল যারা জগতের মধ্যে যারা